নমস্কার সুপ্রিয় দর্শক, আকাশ পটে আসছে এক মহাজাগতিক নাটক। আপনি কি দেখার জন্য তৈরি? ভাবুন, এক ঠান্ডা সন্ধ্যা, আপনার হাতে চায়ের কাপ, হঠাৎ চাঁদটা যেন লজ্জা পেয়ে লাল হয়ে উঠল। ঠিক আজ রবিবারই 7ই সেপ্টেম্বর 2025 আমাদের আকাশে ঘটতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দৃশ্য শুধু চোখে নয়, মনে রেখে যাওয়ার মতো এক জাদু। কিন্তু একটু থামুন, ইন্টারনেটে প্রচুর সময়সূচি ঘুরছে। কেউ বলছে রাত 9টা থেকে, কেউ বলছে রাত 10টা থেকে। ফলে সহজ প্রশ্নটা হলো, আপনি কখন বের হবেন, কখন ক্যামেরা ধরবেন? আজকের ভিডিওতে আমি দেব সরকারি জ্যোতির্বিদ্যা সংস্থা ও স্বীকৃত পঞ্জিকার তথ্য অনুযায়ী একদম সঠিক সময়সূচি, এবং সঙ্গে ব্যাখ্যা করব কোথায় ও কিভাবে দেখা যাবে এবং কারা বিশেষভাবে সাবধান হবেন। আজকের ভিডিওতে আপনি পাবেন ভারতবর্ষ ও বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ সূতককাল, গ্রহণের শুরু, পূর্ণগ্রাস, মধ্যবর্তী সময় ও শেষ। ভারতবর্ষ ও বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন কোন অংশে এই গ্রহণ দৃশ্যমান হবে, শিশু ও গর্ভবতীদের জন্য নিরাপত্তা ও আধ্যাত্মিক সামাজিক নির্দেশনা কি রয়েছে, কিভাবে ছবি ও ভিডিও তুলবেন, সমস্ত তথ্যই আমরা জানাবো এই ভিডিওতে। সব কিছুই আমি ধাপে ধাপে দেখাবো, যেন কোনো বিভ্রান্তি না থাকে। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিন, মন্তব্যে বলুন আপনি কোথায় থেকে দেখবেন, সাবস্ক্রাইব করুন। আমি সরকারি সূচি বসিয়ে সম্পূর্ণ ফাইনাল টাইমলাইন দিয়ে দিচ্ছি। বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, বিভ্রান্তি কমে যাবে। নিরাপত্তা ও সরল নির্দেশনা: গর্ভবতী মহিলাদের জন্য সরাসরি আকাশে উন্মুখভাবে দীর্ঘক্ষণ চেয়ে থাকবেন না। বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখুন। বাড়তি মানসিক চাপ এড়িয়ে চলুন। প্রয়োজন হলে পরিবারে বা চিকিৎসকের সঙ্গে কথা বলুন। শিশুদের জন্য বলা হচ্ছে দীর্ঘ সময় বাইরে বা সরাসরি চাঁদের দিকে তাকাতে দেবেন না, নিরাপদ পরিবেশে রাখুন। এবং সাধারণ মানুষদের জন্য বলা হচ্ছে সরাসরি চাঁদ দেখা নিরাপদ নয়, চশমা বা ফিল্টার ব্যবহার করুন। বাইরে থাকলে নিরাপদ স্থান বেছে নিন। আতঙ্ক বা বিভ্রান্তি এড়িয়ে মানসিক শান্তি বজায় রাখুন। ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9:58 এবং পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি 11টায়, আর পূর্ণগ্রাস শেষ হবে রাত্রি 12:22। চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে 1:26 এবং মধ্য সময় থাকছে 11:42। গ্রহণের গ্রাসমান 1.369, আর মোট স্থায়িত্বকাল 3 ঘন্টা 28 মিনিট। তার মধ্যে পূর্ণগ্রাসের মোট সময় থাকছে 1 ঘন্টা 22 মিনিট, অর্থাৎ 82 মিনিট ধরে থাকবে সেই বিরল মহাজাগতিক দৃশ্য। বাংলাদেশ সঠিক সময়সূচি অনুযায়ী শুরু হবে রাত্রি 10:28 এবং পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি 11:30। পূর্ণগ্রাস শেষ হবে রাত্রি 12:52, আর চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে রাত্রি 1:56 এবং মধ্য সময় থাকছে 12:12। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককালের সময়। 7ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দুপুর 12:58 এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতকালের সময় আরম্ভ হচ্ছে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের সমস্ত জায়গা থেকেই দেখা যাবে। উত্তর ভারতে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড; পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, মেঘালয়; উত্তর পূর্বাঞ্চল; দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা; পশ্চিম ভারতের মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, অর্থাৎ ভারতবর্ষের সর্বত্রই এই গ্রহণ দৃশ্যমান হবে। এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। এই গ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ উভয় দেশেই সম্পূর্ণ দৃশ্যমান। চাঁদ দিগন্তের উপরে থাকবে, তাই পরিষ্কার আকাশ থাকলে খালি চোখে সহজেই দেখা যাবে। এছাড়া ভারতবর্ষ ও বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, পুরো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কেনিয়া, তানজানিয়া, মাদাগাস্কার, রাশিয়ার কিছু অংশ ও তুরস্কের পূর্বাঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে। তাহলে বন্ধুরা, অনেক জায়গায় বিভ্রান্তিকর সময় দেখালেও আমি আপনাদের যেসব সময় বলেছি সরকারি জ্যোতির্বিদ্যা সংস্থা ও স্বীকৃত পঞ্জিকা অনুযায়ী একদম সঠিক তথ্য। এই সময়ই চূড়ান্ত ও নির্ভুল, তাই আর বিভ্রান্ত হবেন না। বন্ধুরা, বিভিন্ন তথ্যের ভিড়ের মাঝেও আপনি একদম সঠিক সময় জানতে পেরেছেন। আকাশে যখন রূপ বদলাবে তখন মনে রাখবেন, আপনি শুধু দেখছেন না, আপনি হচ্ছেন সেই দর্শক যিনি সঠিক সময়ে সঠিক দৃশ্যের সাক্ষী। তাহলে এখন নিশ্চিন্তে আকাশের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করুন। কমেন্টে লিখুন আপনি কোথায় এই দৃশ্য উপভোগ করতে চলেছেন। আর যদি এই মুহূর্তটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার বাটনে চাপ দিন। লাইক দিতে ভুলবেন না যদি আপনি সত্যিই সঠিক সময়ের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চান। মনে রাখবেন, আসল সময়ে দেখার মজাই আলাদা। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।